হারুতো এমন এক ছেলে ছিল যে নিজের জীবন থেকে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। সে একজন লুজারের মতো জীবন কাটাচ্ছিল এবং তার বেঁচে থাকার আর কোনো আশাই অবশিষ্ট ছিল না। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার ফোন থেকে একটি তীব্র আলো বেরিয়ে আসে, যা তাকে হেভেনলি ডাইমেনশনে নিয়ে যায়। সেখানে একজন দেবদূত তাকে স্বাগত জানায় এবং পুনর্জন্ম নেওয়ার জন্য অভিনন্দন জানায়। সেই সঙ্গে দেবদূত তাকে অনেক দুর্দান্ত শক্তিও দিয়ে দেয়, যেগুলো তার নতুন জীবনে অনেক কাজে আসবে। কিন্তু হারুতোর তো একটাই স্বপ্ন ছিল, সে তার পুরো জীবন শুধু অ্যানিমে দেখেই কাটাতে চেয়েছিল। তাই সে দেবদূতের কাছে অনুরোধ করে তাকে শুধু নতুন করে জন্ম দেওয়া হোক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে একটি নতুন পৃথিবীতে শিশুরূপে পুনর্জন্ম লাভ করে। তার নতুন বাবা মা তাকে সুস্থভাবে জন্মাতে দেখে ভীষণ খুশি হয়। আর যখন তার বাবা তার হাতে সেই রাজকীয় চিহ্নটি দেখতে পান, তখন তিনি নিশ্চিত হয়ে যান যে এই শিশুই তার নিজের ছেলে। তারা ভাবতে থাকে তাদের ছেলে ভবিষ্যতে একজন বিশাল শক্তিশালী নায়ক হয়ে উঠবে। তার মাও বলে যে সে নিশ্চয়ই একটি অত্যন্ত শক্তিশালী শিশুর জন্ম দিয়েছে। শিশুটির প্রকৃত শক্তি পরীক্ষা করার জন্য একটি ইনফিনিটি অর্ব নিয়ে আসা হয়। হারুতো যখন অর্বটির কাছে যায়, তখন পুরো ঘর একটি অদ্ভুত জাদুকরী আভায় ভরে যায়। এত শক্তিশালী প্রতিক্রিয়া দেখে সবাই মনে করে শিশুটির ক্ষমতার মাত্রা অন্তত 50 এর কাছাকাছি হবে। কিন্তু অর্বের ফলাফল দেখে সবাই অবাক হয়ে যায়। সেখানে দেখায় হারুতোর লেভেল মাত্র 2। তার কোনো এলিমেন্টাল শক্তিও নেই। তার একমাত্র দক্ষতা হলো ব্যারিয়ার ম্যাজিক। রাজা এই ফলাফল দেখে ভীষণ অবাক এবং চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন না এমন একটি শিশু কিভাবে জন্মাতে পারে। তিনি মনে করেন নিশ্চয়ই কোথাও বড় ধরনের কোনো ভুল হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় সবাইকে জানিয়ে দেওয়া হবে যে শিশুটি জন্মের সময়ই মারা গেছে। এরপর হারুতোকে জঙ্গলে ফেলে আসার কঠোর নির্দেশ দেওয়া হয়। ঠিক তখনই সেই দেবদূতের কথা মনে পড়ে যায় যে সে ভুল করে হারুতোর শক্তি অসম্ভব বেশি করে দিয়েছে। সে হারুতোর লেভেল এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সেই পৃথিবীর কোনো যন্ত্রই তার আসল শক্তি মাপতে পারছিল না। ওই পৃথিবীর যন্ত্র সর্বোচ্চ 100 লেভেল পর্যন্ত মাপতে পারে, অথচ দেবদূত ভুল করে হারুতোর লেভেল 1200 করে দিয়েছে। তার ওপর ভুল করে তাকে কোনো এলিমেন্টাল শক্তিও দেওয়া হয়নি। এদিকে হারুতো নিজেকে একটি জঙ্গলের মধ্যে একা অবস্থায় দেখতে পায়। সে কিছুই করতে পারছিল না, কারণ সে তখনও মাত্র একটি ছোট শিশু। তার মনে পড়ে যায় লোকেরা বলেছিল যে সে ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করতে পারে। তাই সে সেটা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে একটি ঘনক বা কিউবের ছবি কল্পনা করে। কিছুক্ষণের মধ্যেই সত্যি একটি ব্যারিয়ার কিউব তৈরি হয়ে যায়। হারুতো বুঝতে পারে এটি নিয়ন্ত্রণ করা বেশ সহজ। সে চাইলে এর আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে। এরপর সে সেই ব্যারিয়ারকে নিজের নিচে ব্যবহার করে বাতাসে ভাসতে শুরু করে। হঠাৎ তার সামনে একটি বিশাল নেকড়ে এসে হাজির হয়। হারুতো কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তার ব্যারিয়ার তাকে রক্ষা করে। এরপর সে ব্যারিয়ারের সাহায্যে কয়েকটি পাথর তুলে নেকড়েটির দিকে ছুড়ে দেয়, কিন্তু নেকড়েটি আবারও উঠে দাঁড়ায়। এবার হারুতো আরো বড় একটি আক্রমণ করে। তার শক্তির আঘাতে মাটির একটা বিশাল অংশ পর্যন্ত উপরে যায়। ঠিক তখনই নেকড়েটি চিৎকার করে ওঠে। হারুতো বুঝতে পারে এই নেকড়েটি আসলে কথা বলতে পারে। হারুতোর শক্তি দেখে নেকড়েটি প্রচন্ড অবাক হয়ে যায়। তার মনে হয় এই শিশু কোনো সাধারণ মানুষ হতে পারে না। হারুতো কথা বলার চেষ্টা করে, কিন্তু শিশু হওয়ার কারণে তার কথা পরিষ্কারভাবে বের হচ্ছিল না। তাই সে একটি নতুন কৌশল বের করে। সে এমন একটি ব্যারিয়ার তৈরি করে যেটি তার চিন্তাগুলোকে শব্দে পরিণত করতে পারে। এবার সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। নেকড়েটি তাকে জিজ্ঞেস করে সে আসলে কে। হারুতো নিজের পরিচয় দেয় এবং জানায় যে তার কম ম্যাজিক লেভেলের কারণে তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু নেকড়েটি সেটা বিশ্বাস করতে পারে না, কারণ সে হারুতোর শরীরের ভেতর থেকে প্রচন্ড শক্তি অনুভব করছিল। তার মনে হয় হারুতো হয়তো ডেমন কিং এর অবতার। হারুতো ব্যাপারটা অস্বীকার না করে চুপ করে থাকে। ফলে নেকড়েটি সত্যি বিশ্বাস করে নেয় যে হারুতো ডেমন কিং। সে হারুতোর সামনে মাথা নত করে এবং বলে চাইলে হারুতো যেন তাকে হত্যা করে। কিন্তু হারুতো বলে যদি সে আর কখনো তাকে আক্রমণ না করে, তাহলে তাকে হত্যা করার কোনো দরকার নেই। হারুতোর এই আচরণে নেকড়েটি অত্যন্ত মুগ্ধ হয়ে যায়। সে ফ্লেম ফ্যানরের নামে শপথ করে যে সে আর কখনো হারুতোর শত্রু হবে না। হারুতো তাকে বিদায় জানিয়ে ছোট করে ফ্লে বলে ডাকে। কিন্তু নেকড়েটি ভুল বুঝে ভাবে হারুতো তাকে একটি নতুন নাম দিয়েছে এবং এর মাধ্যমে তাদের মধ্যে একটি শক্তিশালী চুক্তি তৈরি হয়েছে। এখন থেকে সে হারুতোর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকবে। যদিও আসলে হারুতো শুধু তার নাম ছোট করে ডাকছিল, কোনো চুক্তি তৈরি হয়নি। কিন্তু ফ্লে তো সেটা জানে না, তাই সে নিজের প্রতিশ্রুতিকে সত্যি মনে করে নেয়। ঠিক তখনই হারুতোর শরীরে প্রচন্ড দুর্বলতা অনুভূত হয় এবং সে মাটিতে পড়ে যায়। ফ্লে বুঝতে পারে না কি হয়েছে। কিছুক্ষণ পর তার বুঝতে পারে যে হারুতোর আসলে খিদে পেয়েছে। হারুতো দুধ চাইলে ফ্লের সঙ্গে সঙ্গে মানুষের রূপ ধারণ করে। তার এই রূপ দেখে হারুতো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তাই ফ্লে নিজের শরীর কাপড় দিয়ে ঢেকে নেয়। কিন্তু হারুতোর কাছে তাতেও খুব একটা পার্থক্য মনে হয় না। ফ্লে যখন হারুতোর জন্য দুধের ব্যবস্থা করতে চায়, তখন বুঝতে পারে যে তাদের কাছে আসলে কোনো দুধই নেই। ঠিক তখনই তারা কারো আসার শব্দ শুনতে পায়। প্রথমে তারা ভাবে যেই আসুক তাকে মেরে ফেলতে হবে, কিন্তু হারুতো ফ্লেকে থামিয়ে দেয়। সে বলে আগে লোকটির সঙ্গে কথা বলে দেখা উচিত। কিছুক্ষণ পর একজন মানুষ তাদের সামনে এসে হাজির হয়। ফ্লে তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। লোকটি বলে সে হারুতোর জন্য এসেছে। কিন্তু ফ্লে হারুতোর কাছে তাকে যেতে দিতে একেবারেই রাজি হয় না। লোকটি যখন তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করে, তখন ফ্লে কোনো দ্বিধা ছাড়াই বলে হারুতো তার মালিক। লোকটি জানায় সে হারুতোর নিজের আত্মীয় এবং তাকে নিয়ে যেতে এসেছে। এমনকি সে সঙ্গে করে দুধ নিয়ে এসেছে। হারুতো ফ্লেকে দুধ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ফ্লে তার কথা শুনতে চায় না। তার সন্দেহ হয় যে শিশুকে এই মানুষগুলো পরিত্যাগ করে জঙ্গলে ফেলে গেছে,
তাকে আবার নিতে তারা ফিরে এসেছে কেন? লোকটি তখন তার নিজের অতীতের কথা জানায়। তার স্ত্রী মা হতে চলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সন্তান বেঁচে থাকেনি। তাই সে মনে করে কোনো শিশুকে তার দুর্বলতার কারণে পরিত্যাগ করা উচিত নয়। তার বিশ্বাস প্রত্যেক শিশুর বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। তার কথা শুনে ফ্লে আবেগপ্রবণ হয়ে পড়ে। লোকটিও অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, একজন ডেমন হয়েও ফ্লের মধ্যে এত আবেগ কিভাবে থাকতে পারে। শেষ পর্যন্ত লোকটি ফ্লেকেও তাদের সঙ্গে নিয়ে যেতে রাজি হয়, যাতে সে হারুতোর পাশে থাকতে পারে। 9 বছর পর 9 বছর কেটে যায়। হারুতো এখন তার নতুন পরিবারের মধ্যে বড় হয়ে উঠেছে। শুরুতে সে ভেবেছিল যখন সে নিজের যত্ন নিজে নিতে পারবে তখন এই পরিবার ছেড়ে চলে যাবে, কিন্তু পরিবারের মানুষগুলোর ভালোবাসা তাকে সেখানে থেকে যেতে বাধ্য করে। এখন তার একমাত্র সমস্যা হলো তার বোন চার্লেট তাকে একদম পছন্দ করে না। অন্যদিকে ফ্লে এখন তাদের বাড়িতে কাজের মেয়ের দায়িত্ব পালন করছে এবং চার্লেট ফ্লেকে বেশ পছন্দ করে। তাই চার্লেট প্রায়ই ফ্লেকে নিজের সঙ্গে খেলতে ডাকে। ফ্লে মনে করে তার প্রধান দায়িত্ব হলো হারুতোর যত্ন নেওয়া, কিন্তু হারুতো যখন তাকে বাইরে গিয়ে খেলতে বলে তখন ফ্লে চার্লেটকে নিয়ে বাইরে চলে যায়। চার্লেটও তাদের পেছনে পেছনে ছুটতে থাকে। হারুতো ঘরের ভেতর থেকে পুরো ব্যাপারটা দেখতে থাকে। ঠিক তখনই তার মা এসে তাকে বোঝান যেন সে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দেয়। তার মায়ের মতে চার্লেট এখন এমন একটি বয়সে আছে যখন অনেক মেয়ে ছেলেদের সঙ্গে সহজে কথা বলতে পারে না। হারুতো মনে মনে ভয় পেয়ে যায় চার্লেট কি তার আসল বয়সের ব্যাপারটা জেনে ফেলেছে। হয়তো সে কারণেই চার্লেট তার সঙ্গে এমন অদ্ভুত আচরণ করছে। তার মা পরামর্শ দেন হারুতোর এমন কিছু করা উচিত যাতে তাকে আরো দায়িত্বশীল মনে হয়। তাহলে হয়তো চার্লেটের ধারণাও বদলে যেতে পারে। হারুতো মনে মনে ভাবে সে আসলে শিশুদের ব্যাপারে কিছুই বোঝে না। তার মা তাকে আরো মনে করিয়ে দেন এই পরিবারের উত্তরাধিকারী হিসেবে তার নিজের ঘরের বাইরে বের হয়ে পৃথিবীটাকে দেখা উচিত। কিন্তু হারুতো আবার নিজের ঘরে ফিরে যায়। সে ভাবতে থাকে হয়তো তার এখান থেকে চলে যাওয়াই উচিত, কারণ সে এখানে থাকলে তার বাবা মায়ের প্রত্যাশা দিন দিন আরো বাড়তে থাকবে। তার আরো চিন্তা হয় যদি সে ফ্লেকে সঙ্গে নিয়ে চলে যায় তাহলে চার্লেট হয়তো তার প্রতি আরো বেশি রাগ করবে, আর ফ্লেও হয়তো তাকে ছেড়ে যেতে চাইবে না। কিছুক্ষণ পর হারুতো ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে নিজের একটি ক্লোন তৈরি করে। তার পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো একদিন সে নিজের জায়গায় সেই ক্লোনকে রেখে চলে যাবে। তবে আপাতত ক্লোনটি নড়াচড়াও করতে পারে না, এমনকি কোথাও বলতে পারে না। ঠিক তখনই তার বাবা দরজায় এসে কড়া নাড়েন। তিনি হারুতোর সঙ্গে দেখা করতে এসেছেন এবং তাকে তলোয়ার চালানো শেখানোর জন্য বাইরে নিয়ে যান। হারুতোর এতে একটুও আগ্রহ নেই, কিন্তু তার বাবা বলেন যেহেতু তার ম্যাজিক লেভেল এত কম তাই তাকে অন্য দক্ষতাগুলোর ওপর মনোযোগ দিতে হবে। হারুতো শুধু বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু বাবার চাপে শেষ পর্যন্ত তাকে অনুশীলন করতেই হয়। হারুতো জানতো তার বাবা একজন অভিজ্ঞ যোদ্ধা, তাই নিজেকে নিরাপদ রাখার জন্য সে সঙ্গে সঙ্গে একটি ব্যারিয়ার তৈরি করে। এরপর সে পাল্টা আক্রমণ করে। আঘাতের শক্তিতে তার বাবার তলোয়ারটাই ভেঙে যায়। তার বাবা হতবাক হয়েছেন। তিনি বুঝতেই পারছিলেন না হারুতোর কাছে এত শক্তি এল কোথা থেকে। আর হারুতো নিজেও অবাক হয়ে যায়। এরপর জানা যায় কিছুদিন আগে নিজের শক্তি মাপার জন্য হারুতো একটি অত্যন্ত শক্তিশালী ক্রিস্টাল বল ব্যবহার করেছিল। সে ভেবেছিল এবার হয়তো তার আসল লেভেল 100 এর কাছাকাছি দেখা যাবে, কিন্তু সেই শক্তিশালী ক্রিস্টাল বলেও তার লেভেল মাত্র 2 দেখায়। হারুতো ভাবতে থাকে দেবদূত তাকে আসলে কি ধরনের শক্তি দিয়ে দিয়েছে। সেই রাতে হারুতোর বাবা তার স্ত্রীর কাছে দিনের প্রশিক্ষণের ঘটনা বলেন, তবে তিনি চিন্তিত ছিলেন। তার মনে প্রশ্ন জাগে হারুতো কি আসলে কোনো ডেমন। তার কথা শুনে তার স্ত্রী অবাক হয়ে যায়। হারুতোর বাবা জানান পুরনো বইগুলোতে লেখা আছে যে একসময় রাজপরিবারের মানুষরা ডেমনদের সঙ্গে চুক্তি করত, আর সেই কারণেই কিছু মানুষের মধ্যে ডেমনদের মতো শক্তি চলে আসতো। তার স্ত্রী বলে হারুতোকে তো একদম স্বাভাবিকই মনে হয়, তবুও দুজনের মাথায় একটা প্রশ্ন থেকেই যায়। ফ্লে নিজে একজন ডেমন হয়েও হারুতোর কথা এতটা কেন মেনে চলে। তবুও হারুতোর বাবা শেষ পর্যন্ত বলেন হারুতো তার ছেলে এবং তিনি শুধু চান তার ছেলে সুখে থাকুক। এই পুরো কথোপকথনটি চার্লেট লুকিয়ে শুনছিল। সেও চিন্তায় পড়ে যায় তার ভাই কি সত্যি একজন